আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাজ কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব ফ্রুটস কেক। সেটা আবার আটা দিয়ে চুলাতেই তৈরি করেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অনেক মজা ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। তো আমি এখানে একটা স্টেনারে প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা ইচ্ছা করলে কিন্তু ময়দা দিয়েও এই কেকটা বানাতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ দিব বেকিং পাউডার আর আধা চা চামচ বেকিং সোডা। সবকিছুকে এবার খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এতে ভিউয়ার্স চালা হয়ে গেছে। তো আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি পরের প্রিপারেশনে। তো ভিউয়ার্স আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টে ডিম নিয়েছি। কুসুমগুলো উঠাবো না। দিয়ে দিলাম আধা কাপ চিনি। আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, আপনারা কিন্তু 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন। তো এবার চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তো যতক্ষণ না চিনিটা গলে যায় আর ডিমগুলো ফোম হয় ততক্ষণ আমি বিট করে নিলাম। দেখেন ডিমগুলো কিন্তু ফোম হয়ে গেছে আর চিনিটাও একদম গলে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার 30 সেকেন্ডের জন্য আমি এটাকে আবার বিট করে নিব। 30 সেকেন্ডের বেশি বিট করা যাবে না, তাহলে ফোমগুলো বসে যাবে। তো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করব। তো ভিউয়ার্স শুকনো উপকরণগুলো আমরা 2-3 বারে মেশাবো। এই তো প্রথমে কিছুটা দিয়ে দিলাম আর বিটারের যে কাঁটাটা ছিল ওটা দিয়ে আমি হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। যদিও ভিডিওটা আমি টেনে দিয়েছি, আপনারা কিন্তু হালকাভাবে মেশাবেন। তো আমি এভাবে অল্প অল্প দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো ভিউয়ার্স কেকের ব্যাটারটা আমার কাছে একটু ঘন লাগছে, তো আমি এখানে 1 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ফ্রুটস কেকের যে ব্যাটারটা থাকে সেটা একটু ঘনই হয়। এই তো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিলাম কিছু ড্রাই ফ্রুটস। আছে এখানে কিশমিশ, বাদাম আর টুটি ফ্রুটি। তো 1 চা চামচ ময়দা দিয়ে এভাবে আমি মিশিয়ে নিলাম। এখন এই ফ্রুটসটাকে আমরা কেকের ব্যাটারে মেশাবো। তো এভাবে যদি ফ্রুটসের ভিতরে ময়দা মেশানো যায় তাহলে ফ্রুটসগুলো কিন্তু কেকের একদম নিচে চলে যায় না। তো দিয়ে দিচ্ছি 3 ভাগের 2 ভাগ আর 1 ভাগ রেখে দেব পরবর্তীতে উপরে দেওয়ার জন্য। একটা স্প্যাচুলা দিয়ে এভাবে হালকাভাবে আমি ফ্রুটসগুলো মিশিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। এতে ভিউয়ার্স হয়ে গেছে। এদিকে আমি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি, নিচে বাটার পেপার দিয়েছি, তেল ব্রাশ করে দিয়েছি। এবার উপর থেকে ব্যাটারটা ঢেলে দিলাম। এবার উপরে দিয়ে দিব যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখেছিলাম সেগুলো। দেখতে খুব সুন্দর লাগে এভাবে যদি উপর দিয়ে কিছু ফ্রুটস দিয়ে দেওয়া যায়। আর কিছু টুটি ফ্রুটিও দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি এটাকে বেক করে নিব। তো চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। এখানে একটা সিলভারের পাতিলে আমি আগে থেকে 10 মিনিটের জন্য গরম করে রেখেছিলাম। তো কেকের মোল্ড দিয়ে দিলাম। এবার ঢেকে আমি এটাকে বেক করব লো আছে 40 মিনিট। তো ভিউয়ার্স 40 মিনিট হয়ে গেছে। দেখেন আমাদের কেকটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স কেকটা নামানোর পরে গরম অবস্থাতেই আমি এর উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিব। এতে কেকটা কিন্তু অনেকটা সফট হবে। এই তো। তো পানি আর চিনি একটু ফুটিয়ে নিলে সুগার সিরাপ হয়ে যায়। তো সুগার সিরাপ ব্রাশ করার পরে আমি একটা র্যাপিং দিয়ে ঢেকে এভাবে ঠান্ডা করে নিচ্ছি। তো ভিউয়ার্স র্যাপিং দিয়ে ঠান্ডা করলে কেকটা কিন্তু সফট থাকে। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি স্লাইস করে নিব। এতে ভিউয়ার্স কেকটাকে আমি এখন স্লাইস করে দেখাবো। তো হয়ে গেছে স্লাইস করা। দেখেন ভিতরে ফ্রুটস গুলো কত সুন্দর লাগছে। তো এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এতে ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ মজাদার ফ্রুটস কেক। দেখলেন তো ঘরে চুলাতেই আটা দিয়ে কত সুন্দরভাবে এই কেকটা তৈরি করা যায়। খেতে কিন্তু একদম বেকারির মতোই হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।